54 বছর তলাবিহীন ঝুড়ি থেকে পরিপক্ক এক রাষ্ট্র। বারবার হোঁচট খেয়েও উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির মাত্র 1 বছর দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশ। তারপরও বারবার সামনে কতটা এসেছে অর্থনীতির বিজয়, যেখানে আয় বৈষম্যের গোলক ধাঁধায় দেশের মোট সম্পদের প্রায় 1/4 বন্দী হয়েছে শীর্ষ 1% ধনীর হাতে। বেকারত্বের কষাঘাতে ঘটে গেছে অভ্যুত্থান, তবুও প্রশস্ত হয়নি কর্মসংস্থানের সুযোগ। বড় বড় প্রকল্পে বদলে যাচ্ছে কৃষি প্রধান দেশের কৃষির গতি প্রকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, বেকারত্ব দূর করে আয় বৈষম্য ঘোচাতে না পারলে ধরা দেবে না অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয়। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। একটি ভূখণ্ডের বিজয় আর হাজারো স্বপ্ন গুটি গুটি পায়ে পার হয়েছে 54 বছর। তবে স্বপ্ন পূরণ হলো কতটা হলো দেশের অর্থনীতির বিজয়? হিসেব কষতে থাকি ইটপাথরের নগরী থেকে। এখানে অট্টালিকার ভিড়ে রোজ মিলিয়ে যায় ছোট ছোট স্বপ্ন। রোজ চলে খোলা আকাশে ঘুড়ি ওড়ানোর যুদ্ধ। তবে মাথার উপরের ছাদটাই যে নড়বড়ে। মানুষ ইনকাম করতে পারে না, তাহলে আমার দোকানে খাইবো কিভাবে? 500 টাকা বাজারে নিয়ে গেলে 3টা বছর নিলে আর কোনো টাকা পয়সা নাই। বড় বড় প্রকল্পে স্বস্তি মিলেছে নগরবাসীর। মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরায় নিয়ে যায় মাত্র 35 থেকে 40 মিনিটে। আবার একই শহরে 3 বেলা খাদ্যের নিশ্চয়তা পেতে 1.5-2 ঘন্টা অনায়াসেই কেটে যায় টিসিবির লাইনে দাঁড়িয়ে। 10টা থেকে এখন 11টার উপরে বাজে, এতক্ষণ দাঁড়াইছি। ব্যয় হয়েছে কিন্তু আমাদের আয় হয় না, বাড়ে না। স্বাধীনতার 52 বছরের মাথায় কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য ঘটে গেছে এক ঐতিহাসিক অভ্যুত্থান। তবুও বেকারত্বের অভিশাপ থেকে বের হতে পারছে না দেশ। আশা করেছিলাম যে এরপরে হয়তোবা বেকারদের ভাগ্য উন্নয়নের জন্য পরবর্তীতে কোনো কাজ করা হবে। আমি পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, সেই সাবজেক্ট অনুযায়ী আমি জব পাইতেছি না। নভেম্বরে প্রকাশিত হওয়া বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন বলছে, যে কোনো সময় দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে 6 কোটি 20 লাখ মানুষ। 2023 থেকে 2024 সালের মধ্যে 20 লাখ কর্মসংস্থান কমেছে। 2025 সালে আরও 8 লাখ কর্মসংস্থান কমার আশঙ্কা রয়েছে। ডিসেম্বরে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026-এর তথ্য, দেশের মোট সম্পদের প্রায় 1/4 রয়েছে সবচেয়ে ধনী 1% মানুষের হাতে। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যেই কৃষিতে ভর করে ফিরতে চাই সেই তেপান্তরের মাঠে। ঋণ করে গরু পালতেছি, ক্ষেত থুয়ে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয় অর্জনে ঘোচাতে হবে আয় বৈষম্য, লাগাম টানতে হবে বেকারত্বের। আমাদের যা অর্জন হয়েছে এটা আমি মনে করি যে এটাতে আমাদের গর্বিত হওয়ার অনেক কিছু আছে, বাট একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ, এইটার সংশ্লেষ করে বাংলাদেশকে সামনের দিকে 21শ শতাব্দীতে এগিয়ে যেতে হবে। সামাজিক খাতে অবশ্য ব্যয় বাড়িয়েছে সরকার, সেখানেও শুভঙ্করের ফাঁকি। বিশ্বব্যাংকের তথ্য, সবচেয়ে দরিদ্র 20% পরিবারের মাত্র অর্ধেক সামাজিক সহায়তা পায়। যে ভূখণ্ডকে তুলনা করা হয়েছিল তলাবিহীন ঝুড়ির সঙ্গে, সেই ভূখণ্ড এখন পরিপক্ক এক রাষ্ট্র। কখনো হোঁচট খেয়েছে, আবার কখনো মাথা তুলে দাঁড়িয়েছে। তবে কোথাও বড় ফাঁকফোকর রয়ে গেছে সুষম বন্টনে। তাই তো বিশেষজ্ঞরা বলছেন, বিজয় মানে বৈষম্য দূর করা, বিজয় মানে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। তাই তো লাল সবুজের প্রতিটি মানুষের একটাই প্রত্যাশা, বিজয় পূর্ণতা পাক বাংলাদেশে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।